প্রথমে এখানে আমি 3টে বড় সাইজের আলু নিয়েছিলাম। আলুগুলোর খোসাটা ছাড়িয়ে তারপরে এরকমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে আমি 50 গ্রাম পোস্ত দিয়ে দিলাম। আর ঠিক ততটাই আমি জল দিয়ে দিচ্ছি যতটা পোস্ত নিয়েছিলাম। মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে পোস্তগুলোকে পেস্ট করে নিতে হবে। একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আর অল্প একটু গোটা কালো জিরে দিয়ে দিলাম। হালকা করে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে 2টো কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। কুচনো পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন সমস্ত আলুর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর ছড়িয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণে আলুগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। এতে আলু ভাজাও হয়ে যাবে, তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। তাই কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। আপনারা দেখুন আলুর টুকরোগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পোস্ত বাটা রেডি করে রেখেছিলাম পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর অল্প একটু জল দিলাম। যেহেতু আলুগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে তাই বেশি সময় প্রয়োজন পড়বে না, তাই অল্প একটু জল দিলাম। আর অল্প একটু চিনি দিলাম। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর নাড়াচাড়া করে এরকমই পোস্তটাকে একটু শুকনো করতে হবে। পোস্ত একটু শুকনো শুকনো হলে দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। প্রায় 5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন পোস্তটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আলু পোস্ত একেবারেই রেডি। এখন ফ্লেমটা অফ করে নিতে হবে। দারুণ স্বাদের আলু পোস্ত বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ডাল ভাতের সঙ্গে এরকমই আলু পোস্ত থাকলে আর অন্য কিছু প্রয়োজনই পড়বে না।